মানুষের পালস না পুরো হার্টবিট বুঝে গেছি। রানিমার কাছে জানতে চাইবো রানিমা যে আজকে কিছু জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগ এসেছে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো হওয়ারই কথা। তৃণমূল তো ওই টাইপেরই ব্যাপার করে। আগে সিপিএম করতো, এখন ওরা করে। এবং এটা আরো বেড়েই গেছে, কারণ ওরা সবসময় পাওয়ারে থাকতে চায়, এবং পাওয়ারে কিভাবে থাকতে চায় আজকে দেশবাসী সবাই বুঝে গেছে। তো সেখানে গন্ডগোল হওয়াটা অস্বাভাবিক তো কিছু আমি দেখি না। আমি এক্সপেক্টও করেছিলাম এটা হবে। দীর্ঘদিন প্রচার করছেন, মানুষের পালস কতটা বুঝতে পেরেছেন আপনি? মানুষের পালস না পুরো হার্টবিট বুঝে গেছি। কারণ সত্যি কথা বলতে কি, ওরাই এসে আমাকে যা কিছু বলার বলছে। কারণ সত্যি ওদের কন্ডিশন খুব খারাপ। আগের এমপিরা কেউ যেতে পারেননি, সময় দিতে পারেননি বা কাজ করতে পারেননি। আপনার প্রতিপক্ষ মহুয়া মৈত্র সে কিন্তু একদম সাত সকালে কিন্তু তার সংসদীয় এলাকায় নির্বাচন ক্ষেত্রে বেরিয়ে গেছেন। সেক্ষেত্রে রানিমা অনেকটাই দেরি করে, কিন্তু কেন সেটা, মানে এতটা আত্মবিশ্বাসী কেন আপনি? না, না, আমি কেন আত্মবিশ্বাসী হব না? আত্মবিশ্বাস তো মানুষই আমাকে জুগিয়েছে। এবং সবথেকে এখানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে মানুষ চাইছে একটা পরিবর্তন। সে আমার মাধ্যমেই হোক, অন্য কারোর মাধ্যমেই হোক। কিন্তু ওই টিএমসি কে কেউ চাইছে না। এটাই আমার বলার কথা। আমিই বলে নয়, এটা যেকোনো লোক হতে পারত। তো সেখানে আমি জানি যে বিজেপি জিতবে, কিন্তু ওরা সেটা আটকাতে চাইছে। তো ওরা কতটা পারে বা না পারে সেটা দেখি, সময় বলবে। সকাল থেকে কি কোনো হিংসার খবর পেয়েছেন কোথাও? অনেক কটা পেয়েছি। কোনো করেছে নির্বাচন কমিশনে হ্যাঁ, জানিয়েছেন? সব জানিয়েছি। অন্তত 50টা ফোন কল হয়ে গেছে। এখন কোথায় কোথায় যাবে? এখন আরম্ভ করবো কৃষ্ণনগর থেকে, তারপরে যতটা যাওয়া যায়। যে আমার চেষ্টা থাকবে সবকটা। তারপরে দেখি, যেখানে গন্ডগোল হবে সেখানে আগেই যাবো। সামনে 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 সামনে। ওদিকে চলে, ওদিকে চলে। একটু ভিক্টরি দিন, একটু ভিক্টরি। সবাইকে বলেছি। যারা যারা যাবেন রানিমার গাড়ি একদম সামনে চলে যাবে, বুঝতে রানিমার কাছে জানতে চাইবো রানিমা যে আজকে কিছু জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগ এসেছে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা তো হওয়ারই কথা। তৃণমূল তো ওই টাইপেরই ব্যাপার করে। আগে সিপিএম করতো, এখন ওরা করে। এবং এটা আরো বেড়েই গেছে, কারণ ওরা সবসময় পাওয়ারে থাকতে চায়, এবং পাওয়ারে কিভাবে থাকতে চায় আজকে দেশবাসী সবাই বুঝে গেছে। তো সেখানে গন্ডগোল হওয়াটা অস্বাভাবিক তো কিছু আমি দেখি না। আমি এক্সপেক্টও করেছিলাম এটা হবে। দীর্ঘদিন প্রচার করছেন, মানুষের পালস কতটা বুঝতে পেরেছেন আপনি? মানুষের পালস না পুরো হার্টবিট বুঝে গেছি। কারণ সত্যি কথা বলতে কি, ওরাই এসে আমাকে যা কিছু বলার বলছে। কারণ সত্যি ওদের কন্ডিশন খুব খারাপ। আগের এমপিরা কেউ যেতে পারেননি, সময় দিতে পারেননি বা কাজ করতে পারেননি। আপনার প্রতিপক্ষ মহুয়া মৈত্র সে কিন্তু একদম সাত সকালে কিন্তু তার সংসদীয় এলাকায় নির্বাচন ক্ষেত্রে বেরিয়ে গেছেন। সেক্ষেত্রে রানিমা অনেকটাই দেরি করে, কিন্তু কেন সেটা, মানে এতটা আত্মবিশ্বাসী কেন আপনি? না, না, আমি কেন আত্মবিশ্বাসী হব না? আত্মবিশ্বাস তো মানুষই আমাকে জুগিয়েছে। এবং সবথেকে এখানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে মানুষ চাইছে একটা পরিবর্তন। সে আমার মাধ্যমেই হোক, অন্য কারোর মাধ্যমেই হোক। কিন্তু ওই টিএমসি কে কেউ চাইছে না। এটাই আমার বলার কথা। আমিই বলে নয়, এটা যেকোনো লোক হতে পারত। তো সেখানে আমি জানি যে বিজেপি জিতবে, কিন্তু ওরা সেটা আটকাতে চাইছে। তো ওরা কতটা পারে বা না পারে সেটা দেখি, সময় বলবে। সকাল থেকে কি কোনো হিংসার খবর পেয়েছেন কোথাও? অনেক কটা পেয়েছি। কোনো করেছে নির্বাচন কমিশনে হ্যাঁ, জানিয়েছেন? সব জানিয়েছি। অন্তত 50টা ফোন কল হয়ে গেছে। এখন কোথায় কোথায় যাবে? এখন আরম্ভ করবো কৃষ্ণনগর থেকে, তারপরে যতটা যাওয়া যায়। যে আমার চেষ্টা থাকবে সবকটা। তারপরে দেখি, যেখানে গন্ডগোল হবে সেখানে আগেই যাবো। সামনে 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 সামনে। আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে। ওদিকে চলে, ওদিকে চলে। একটু ভিক্টরি দিন, একটু ভিক্টরি। সবাইকে বলেছি। যারা যারা যাবেন রানিমার গাড়ি একদম সামনে চলে যাবে, বুঝতে